আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন রয়েছি শূন্যচরে। আর শূন্যচরে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন জাল আসলে জেলেরা বসানো বন্ধ করে দিয়েছিল প্রাকৃতিক আবহাওয়ার কারণে। মূলত আবহাওয়ার কারণে অতিরিক্ত জোয়ার এবং স্রোতের কারণে জালটা বসাতে পারেনি। ধরা পড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো আমি চাচ্ছি আপনাদেরকে মাছ আজকে আমি আশা করতেছি আজকে ভালো মাছ ধরা দেখাতে পারবো। আর বাকিটা বলা যায় না, সেটা উপরওয়ালার উপর নির্ভর করে। কারণ হচ্ছে মাছের যে বিষয়টা, এটা কেউ আসলে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে আজকে ভালো মাছ পাবে, তবে একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি চেষ্টা করব, আসলে আমি মূলত সেই জন্য শূন্যচরে এসেছি আপনাদেরকে মাছ ধরা দেখাতে। আর একটা বিশেষভাবে অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন রয়েছেন, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ফলো বাটনটা ক্লিক করে সবসময় নিজুম বাংলার সাথে থাকবেন। আমি এখন এসেছি চরগেরা জালের যে হাড়টা রয়েছে, হাড়ে এসেছি। এখন পানিগুলো নামতেছে, পানি নামার সাথে সাথে মাছগুলো ধরা হবে। মাশাআল্লাহ, পানি কমতেছে আর কমলে মাছগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে। এগুলো হচ্ছে টাইগার চিংড়ি, ফ্রেশ টাইগার চিংড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে টাইগার চিংড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং প্রত্যেকটা মাছ জীবিত রয়েছে। পানি থাকলে মাছগুলা লুকিয়ে থাকে, দেখতে পাচ্ছেন অল্প পানিতে ওরা ভাটার যে পানি নামার সময় কিন্তু তারা পুকুরে রয়ে যায়। সেক্ষেত্রে মাছগুলা খুঁজে খুঁজে বের করতে হয়। দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ, হয়তো আশপাশে কোথাও কোনোখানে হয়তো বৃষ্টি হচ্ছে। আর এখন হচ্ছে বিকেলবেলা। আর আমাদের ঘের জেলের পাশাপাশি অনেক জেলেরা এসেছে মাছ ধরার জন্য। দূরে দেখা যাচ্ছে চাকি জালে মাছ ধরে, এরপর ঠেলা জাল বা আত্মা জালে মাছ ধরে যাচ্ছে। এইভাবে আসলে শূন্যচরের সময়টা কাটে সবাই মাছ ধরে। পানিটা কমতেছে, আস্তে আস্তে মাছগুলা দৃশ্যমান হচ্ছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলা জাল থেকে কিভাবে নেয়। আসলে পানি কমার সাথে সাথে মাছগুলো দৃশ্যমান হচ্ছে। পানি থাকলে আসলে এখানে মাছ ধরতে বা হাঁটা চলা করতে একটু সুবিধা হয়। যখন কাদা থাকে তখন মাছ ধরতে বা হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই কারণে জাল বসাইতে পারেন নাই। লারও তো বেশি ছিল, ঢেউ প্রচুর। লার থাকলে তো জালটা উঠানো যায় না। আসলে জালগুলো উঠাতে হয় সাঁতরিয়ে। চকচক করতেছে তার গায়ের যে রংটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার ঠান্ডা লাগে? যে তো অবস্থা তোমার খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে
আর আমরা ভিজে গেছি অলরেডি। বৃষ্টির ভিতরে আমরা এখন চরে মাছ ধরতেছি। আর আমাদের এখনো মাছ ধরা এখনো শেষ হয় নাই, ধরা চলতেছে। যেহেতু ঘের জাল থেকে মাছ ধরতে হলে অনেক সময় চলে যায়, 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়, মাঝে মাঝে তার চেয়ে বেশি সময় লাগে। সেটা নির্ভর করে নদীর অবস্থার উপরে ভিত্তি করে, আসলে সেটা নির্ভর করে। কি মাছ পাইছ? মাশাআল্লাহ, ভালো মাছ পাইছ তো। বিক্রি করবা আর নাহলে খাওয়ার জন্য নিয়ে যাবা? এখানে কতটুকু আছে? কি কি মাছ আছে এখানে? বন্ধুরা, আসলে সব সময় কিন্তু জাল থেকে পানি কমে না, হয়তো বাটা পড়ার আগে জোয়ার হয়ে যায়। কোনো একটা জাল দিয়ে, ঠেলা জাল দিয়ে আসলে মাছগুলা ধরে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে উপায় নেই, কিছুক্ষণ পরে জোয়ার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।